আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করতাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মদিনায় জিয়ারত করা হজের ওয়াজিব কোনোটাই নয়, ওয়াজিব নয়। মদিনায় আগমনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কবর জিয়ারত করা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কবর জিয়ারতের নিয়তে মদিনায় সফর করা বিদাত। মদিনায় সফর করার জন্য কি নিয়ত করতে হবে? মসজিদে নববীতে সালাত আদায় করার নিয়তে সফর করতে হবে। নিদ্রায় যাওয়ার সময় কোন দোয়া পাঠ করতে হবে? বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহিয়া। অর্থ, হে আল্লাহ, তোমার নামে মৃত্যুবরণ করছি, তোমার নামেই জীবিত হব। নিদ্রা থেকে জাগ্রত হয়ে কোন দোয়া পাঠ করতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা ওয়া বা'দানা ওয়া আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যুর পর জীবিত করেছেন, আর তার কাছেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে। আজানের শেষে পঠিত দোয়া কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদান ওয়াসিলা ওয়াল ফাদিলাহ وبعثه مقاما محمودا الذي وعدته। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজে তুমিই প্রভু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান, এবং যার অঙ্গীকার তুমি তাকে দিয়েছ। অজুর শুরুতে কি পাঠ করতে হয়? বিসমিল্লাহ। অজুর শেষে কোন দোয়া পাঠ করলে বেহেশতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে যেতে দেওয়া হয়? কালেমা শাহাদত। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একক, তাহার কোনো শরিক নেই। আর ইহাও সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। মসজিদে প্রবেশের দোয়া কি? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকবে এবং বলবে। মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজীম। বের হওয়ার সময় বা পা দিয়ে বের হবে। মসজিদে ঢুকার দোয়া হলো, এর অর্থ হইল, আমি মহান আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে সালাত সালাম আল্লাহর রাসূলের উপর। হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। আর মসজিদ থেকে বের হওয়ার দুয়ার অর্থ হলো, আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহ রাসূলের উপর শান্তি বর্ষিত। হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহ মাফ করে দিন এবং আমার জন্য আপনার দোয়ার দরজাগুলো খুলে দিন। হে আল্লাহ, আমাকে বিতাড়িত শয়তান থেকে হেফাজত করুন। লাইলাতুল কদরের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করুন। কেউ কোনো উপকার করলে তার জন্য কি দোয়া পড়তে হয়? জাযাকাল্লাহু খাইরান। রোগী দেখার সময় পাঠ করার দোয়া লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ।
আপনার কোনো অসুবিধা না হোক, আল্লাহ চাহেন তো আপনি অতি সত্বর সুস্থ হয়ে উঠবেন। পানাহারের সময় কি দোয়া বলতে হয়? বিসমিল্লাহ। পবিত্র কোরআনে কতটি সূরা আছে? 114টি। পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা আল কাউসার। পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? সূরা বাকারার 282 নং আয়াত। পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। সূরা বাকারার 255 নং আয়াত। ফরজ নামাজানতে কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকবে না? আয়াতুল কুরসি। পবিত্র কোরআনে কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? সূরা মুলক 67 নং সূরা। পবিত্র কোরআনে কোন সূরাটি কোরআনের 1/3 সমান? সূরা ইখলাস 112 নং সূরা। পবিত্র কোরআনে কোন সূরাটির প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাস। কোন সূরাটি পবিত্র কোরআনের 1/4 সমপরিমাণ? সূরা কাফেরুন 109 নং সূরা। পবিত্র কোরআনে কোন সূরাটি জুম্মার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? সূরা আল কাহাফ 18 নং সূরা। পবিত্র কোরআনে কোন সূরাটি প্রথমাংশ তিলাওয়াতকারীকে জান্নাতের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? সূরা কাহাফের প্রথম 10টি আয়াত 18 নং সূরা। পবিত্র কোরআনে কোন দুটি সূরার জুম্মার দিন ফজরের নামাজান্তে তেলাওয়াত করা সুন্নত? সূরা সাজদা ও দাহার। পবিত্র কোরআনে কোন দুটি সূরা জুম্মার নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা ও গাশিয়া। পবিত্র কোরআন কত বছরে নাজিল হয়েছে? 23 বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম পবিত্র কোরআনে কত স্থানে উল্লেখ করা হয়েছে? 4 স্থানে। সূরা আল ইমরানের 144 নং আয়াতে, সূরা আহজাবর 40 নং আয়াতে, সূরা মুহাম্মদর 2 নং আয়াতে, সূরা ফাত্তাহর 29 নং আয়াতে। পবিত্র কোরআনে সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? সূরা আলাকের প্রথম 5টি আয়াত। পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? সূরা ফাতিহা। পবিত্র কোরআনে সর্বপ্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল? সাহাবায়ে কেরামের স্মৃতিতে লিখিত অবস্থায় চামড়ায়, হাড়ে, পাতায় এবং পাথরে। জাযাকুমুল্লাহ খায়রা।